আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকে এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রিম্প স্পেশাল থাই স্যুপ। আর হ্যাঁ, ঘরে যদি লেমন গ্রাস আর থাই পাতা না থাকে তবুও রেস্টুরেন্ট স্টাইলেরই থাই স্যুপ ঘরেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন আমরা কিভাবে বানিয়েছি দেখে নিই। প্রথমেই আমরা একটা প্যানে চিকেন স্টক করতে দিব। নিয়েছি দুটো মুরগির হাড়, সেই সাথে আমি দিয়ে দিব 5 কাপ পরিমাণ পানি, 1 টেবিল চামচ আদা রসুনের বাটা, লবণ। এখন আমি চিকেনগুলোকে হালকা একটু ব্লেন্ডারে ঘুরিয়ে নিব যেন স্লাইস হয়ে যায়। সময় স্বল্পতার জন্য আমি ব্লেন্ডারে করছি। আপনাদের কাছে সময় থাকলে অবশ্যই আপনারা বটি বা কেচি দিয়ে পাতলা করে স্লাইস করে কেটে নিতে পারবেন। আমার এখানে স্লাইস হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নিয়ে নিব 4টা ডিম। ডিমের অবশ্যই কুসুম নিতে হবে, সাদা অংশগুলো আলাদা রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে ডিমের সাদা অংশ আলাদা করে নিচ্ছি। এরপর আমি ভালো করে মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস, 2 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি হট চিলি সস, ওইটাও 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিব জর্দার রং বা ফুড কালার। এখন আমি নিয়ে নিব চিকেন স্টক, যেটা আমি করে রেখেছিলাম। অনেকক্ষণ বয়েল করার পর এই স্টকটা হয়েছে। তো হাড়গুলো আমি আলাদা করে ছেঁকে নিয়েছি। এরপর আমি চুলায় যে উপকরণগুলো মিশিয়ে নিয়েছিলাম ডিমের মিশ্রণটি, সেটি আমি ঢেলে দিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব ম্যারিনেট করা চিংড়ি মাছ। সয়া সস, আদা রসুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। এখন আমি অল্প একটু চিকেন স্টক রেখে দিয়েছিলাম। চিকেন স্টকের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন ভালো করে মিশিয়ে আমার থাই স্যুপের মিশ্রণটিতে ঢেলে দিতে হবে। থিকনেসটা ডিপেন্ড করে আপনাদের ওপর, কে কেমন ঘনত্বটা খেতে চান। আমি তো একটু ঘনই পছন্দ করি, যার কারণে একটু ঘন করেছি। আর স্যুপের মধ্যে অবশ্যই যে বাকি হাড়গুলো ছিল ওইগুলো আবারও অ্যাড করে দিয়েছি। এটা পরবর্তীতে ছেঁকে ফেলে দিব, তাহলে স্মেলটা শেষ পর্যন্ত ভালো আসবে আর খেতেও দারুণ লাগবে। এখন আমি দিয়ে দিব, হ্যাঁ যেটা ইম্পর্টেন্ট বলছিলাম, যে লেমন গ্রাস বা থাই পাতা না থাকলে আমরা কি করে সে একই টেস্ট পাবো। একটু 19-20, কিন্তু খেতে অতটাও খারাপ হবে না। তো দিয়ে দিচ্ছি লেবুর উপরের ছিলকাটা, একদমই গ্রিন পার্টটা নেবেন, সাদা সাইডটা যেন না আসে। এখন ভালো করে আবারও মিশিয়ে নিব। বলকটা তোলা পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আর অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন। হাই হিটে কোনোভাবে এটা রান্না করা যাবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিরকা আর লেবুর রস। দিয়ে দিব 6-7টা কাঁচামরিচ। সবগুলো উপকরণ দেওয়ার পর এখন আমি ঢেকে দিব। ভালো করে কিছুক্ষণ কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মাঝ বরাবর বলক চলে আসছে। এখন আমি যে লেবুর ছিলকাগুলো দিয়েছিলাম বা খোসাগুলো দিয়েছিলাম ওগুলো সব এক এক করে ফেলে দিব। এরপর আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ চিনি। অবশ্যই চিনি ইউজ করবেন যদি আপনারা চাইনিজ ফ্লেভারটা পেতে চান, সে একই টেস্ট পেতে চান। চিনির মাত্রাটা একটু বাড়িয়ে দিবেন, লাগলে সামান্য আরও 1 চামচ আমি পরে অ্যাড করে দিয়েছিলাম, আপনারাও অ্যাড করে নিতে পারবেন। কনসিস্টেন্সিটা ঠিক এইরকমই চাচ্ছিলাম, তো ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। তো আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি, সার্ভ করে নিচ্ছি সার্ভিং বলে। কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়ে নিয়েছি আমার চাইনিজ স্টাইলের থাই স্যুপ। আপনারা চাইলেও বাসায় করে নিতে পারবেন ঝটপট, খুব সহজেই।
আর আমার এই রেসিপিটি পুরো ফলো করলে ইনশাআল্লাহ আপনারা নিরাশ হবেন না, খেতেও দারুণ হবে। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।